अगर आप में हिम्मत है तो चल के मेरे सामने आइए। গৌরব তিওয়ারি, যিনি কিনা ভারতবর্ষের একজন নামকরা প্যারানর্মাল ইনভেস্টিগেটর বা ভূত বিশেষজ্ঞ ছিলেন। তিনি ৬,০০০-এরও বেশি ভুতুরে জায়গায় রাত কাটিয়েছিলেন। এই ব্যক্তি কত রহস্যের সন্ধান দিয়েছিলেন, অথচ তার মৃত্যুই একটা রহস্য হয়ে আছে। ৭ই জুলাই ২০১৬ ৩২ বছর বয়সী গৌরব প্রতিদিনের মতন সকাল ৮টার সময় ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠার পর একটা মানুষের যেই দৈনন্দিন কাজকর্ম থাকে সেগুলি সম্পন্ন করে। প্রথমে গৌরব ব্রেকফাস্ট করে এবং এরপর প্রতিদিনের মতন সে ইমেল চেক করে। মোটামুটি ১১টা নাগাদ গৌরব বাথরুমে স্নান করতে যায়। বাড়ির অন্যান্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। হঠাৎই বাথরুম থেকে একটা আওয়াজ আসে। মনে হচ্ছিল বাথরুমের মধ্যে কিছু একটা পড়ে গেল। বাথরুমের মধ্যে ওই আওয়াজ শুনে গৌরবের স্ত্রী এবং গৌরবের পিতামাতা গৌরবকে বাইরে থেকে ডাকতে থাকে, কিন্তু বাথরুমের ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এরপর তারা বাথরুমের কাছে যায় এবং বাথরুমের দরজায় টোকা মারতে থাকে। এরপরও গৌরবের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। বাড়ির লোক চিন্তায় পড়ে যায় যে গৌরবের কি হলো। এরপর গৌরবের বাবা বাথরুমের দরজায় জোরে জোরে আঘাত করে এবং বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। গৌরবের বাবা বাথরুমের ভিতরে গিয়ে দেখে গৌরব মেঝের উপরে পড়ে আছে। গৌরবের বাড়ির লোকেরা দেরি না করে সঙ্গে সঙ্গে গৌরবকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে ডাক্তাররা গৌরবকে দেখে, অর্থাৎ তার হৃদয় স্পন্দন চেক করে এবং ডাক্তাররা ঘোষণা করে যে আপনার ছেলে মৃত। এখানে আশ্চর্যের বিষয় হলো গৌরবের মৃত্যু বাথরুমে হয়েছিল, কিন্তু কিভাবে? গৌরবের কোনো হার্ট অ্যাটাক আসেনি, এমনকি গৌরব শারীরিকভাবে অসুস্থ ছিল না যে হট করে মারা যাবে। কিন্তু গৌরবের ঘাড়ে লম্বা একটা কালো দাগের চিহ্ন পাওয়া গেছে। ওই দাগ কিভাবে আসলো আর কেই বা ওই দাগ করলো তার উত্তর আজও জানা যায়নি। এখন প্রশ্ন হলো, তাহলে গৌরবের মৃত্যু কি ভূতের হাতেই হলো নাকি মার্ডার হলো? সমস্ত কিছু জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে জেনে নেই কে এই গৌরব। গৌরব তিওয়ারি ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির ফাউন্ডার ছিলেন। ১৯৯৬ সালে পাটনায় তার জন্ম হয়। ২১ বছর বয়সে গৌরব উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে যায়, এরোপ্লেন নিয়ে পড়াশোনার জন্য। আমেরিকায় যায় ঠিকই, কিন্তু এরোপ্লেন নিয়ে পড়াশোনায় তার মন টেকে না। তার মন যায় প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা ভূত প্রেত বিষয়ে। আমেরিকার অনেক ভূত বিশেষজ্ঞদের সঙ্গে গৌরবের পরিচয় হয় এবং আস্তে আস্তে গৌরব নিজেও একজন ভূত বিশেষজ্ঞ হয়ে যায়। আমেরিকায় কি এমন ঘটনা ঘটলো যে ছেলে এরোপ্লেন বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য গেল, অথচ সে একজন ভূত বিশেষজ্ঞ হয়ে উঠলো? সেই ঘটনাই এবার আপনাদের জানাবো। গৌরবের ভূত পেতে আগ্রহ আসা শুরু করেছিল আমেরিকায় যেখানে থাকতো সেই বাড়িতে কিছু অলৌকিক ঘটনা ঘটছিল। যেমন কোনো জিনিস হঠাৎই আপনা আপনি দোল খাচ্ছে, গরমকালেও ঠান্ডা বাতাস গায়ে লাগা, মাঝে মধ্যে ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ। গৌরব যখন আশেপাশের লোকেদের কাছে জিজ্ঞাসা করে তখন গৌরব জানতে পারে গৌরব যেই বাড়িতে থাকে সেই বাড়িতে একটা বাচ্চার আত্মা থাকে। গৌরব ওই বাচ্চার খোঁজ করতে করতেই কিছু ভূত বিশেষজ্ঞদের সঙ্গে পরিচিত হন। এরপর থেকেই গৌরবের ভূত বিষয়ে জানার আগ্রহের পরিমাণ আরও বেড়ে যায়। এরপর একটা সময়ে গৌরব সফল একজন ভূত বিশেষজ্ঞ হয়ে ওঠে। গৌরব তার জীবনে ৬,০০০-টিরও বেশি ভৌতিক জায়গায় রাত কাটিয়েছিলেন। গৌরব যতগুলি তদন্ত করেছিলেন তার প্রত্যেকটার পিছনে বৈজ্ঞানিক অবদান ছিল। সে যা খুঁজে বের করতোই না কেন তার পিছনে বৈজ্ঞানিক কারণ কি তার সন্ধান করত। গৌরবের কাছে নতুন একটা কেস এসেছিল আর এই কেসটা গৌরব শেষ করতে পারেনি। তার আগেই গৌরবের রহস্যজনকভাবে মৃত্যু হয়। গৌরব একটা ভৌতিক জায়গায় তদন্ত করছিল। সেই জায়গায় তার যন্ত্রে ধরা পড়েছিল সেখানে নাকি ১২টা আত্মা একসঙ্গে আছে। ৭ই জুলাই গৌরবের মৃত্যুর আগে গৌরব তার স্ত্রীকে বলেছিল একটা অশুভ শক্তি নাকি কয়েকদিন ধরে গৌরবের পিছন পিছন ঘুরছে এবং তারা নাকি জোর করে গৌরবকে তাদের দুনিয়ায় নিয়ে যেতে চায়। গৌরবের মৃত্যু রহস্য তদন্ত করতে গিয়ে পুলিশ কোনো কিছুই খুঁজে পায় না। শেষমেশ পুলিশ বলে গৌরব করেছে। এরপর সোশ্যাল মিডিয়া এবং কিছু ভূত বিশেষজ্ঞরা বলতে থাকে যে গৌরবকে ভূতেরাই নাকি মেরে ফেলেছে। তবে কিভাবে গৌরবের মৃত্যু হলো সেই রহস্য আজও জানা যায়নি। আপনি গৌরবের মৃত্যুর ব্যাপারে কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করব। দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের পিকলুস মিস্টেরিয়াস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
तो ये ऐसे ऑन हो जाएगा सर। कुछ भी चीज़ उसके पास गई तो ये लाइट